হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ফাইবার তার সেলারদের থেকে তার বায়ারের প্রতি অনেক কেয়ার করে। এজন্য অবশ্যই সেলারদের উচিত তার অ্যাকাউন্ট বাঁচানোর জন্য ফাইবারের যে নিয়মগুলা আছে প্রপার গাইডলাইন অনুযায়ী সেই নিয়ম অনুসারে চলা। ১ বছরের অভিজ্ঞতার পর আমি আজকে ৫টা সাজেশন দিতেছি যারা নতুন অথবা যারা কাজ করতেছেন ফাইবারে তাদেরকে, যে এই ভুলগুলা যেগুলা ভুল আমি ভিডিওতে আলোচনা করতেছি সেই ভুলগুলা যাতে আপনারা এভয়েড করে চলেন। একেবারে কমন মিস্টেক এগুলা। অনেকেই করে থাকে, নতুন পুরাতন সবাই। তো এই ভুলগুলোর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। শেয়ারিং পার্সোনাল কন্টাক্ট ডিটেলস। ফাইবার তার প্ল্যাটফর্ম সিকিউরিটি নিয়ে অনেক কনসার্ন এবং সেফ এনভায়রনমেন্ট প্রোভাইড করতে চায়। অনেক সময় বায়াররা আপনাকে আপনার পার্সোনাল কন্টাক্ট ডিটেলস শেয়ার করতে বলবে, যেমন আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাড্রেস এবং আরো অন্যান্য যেগুলো পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন আছে সেগুলো আস্ক করতে পারে। তো এগুলোর জন্য কিন্তু ফাইবার আপনাকে ব্যান করে দিতে পারে। ফাইবারের যে বট আছে সেটা ইমিডিয়েটলি ডিটেক্ট করবে আপনার অ্যাক্টিভিটিকে আর আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে এই ভায়োলেশনটার জন্য। ফাইবার আপনাকে এবং আপনার বায়ারকে অবশ্যই প্ল্যাটফর্মের মধ্যে কমিউনিকেট করতে বলবে। ফাইবার চাইবে না যে আপনাদের কোনো কন্টাক্ট হোক ফাইবারের বাইরে। দ্যাটস ওয়াই এটা ফাইবারের পলিসির বাইরে এবং আউটসাইড ডিল ফাইবারের পলিসির বাইরে। আপনারা এটা করতে যাবেন না। আপনাদের কাজের ক্ষেত্রে যদি কোনো কন্টাক্ট নাম্বার শেয়ার করতে হয় তাহলে সেটা ভিন্ন কথা, তখন সেটা শেয়ার করবেন। তখন যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কিংবা ডিসেবলড হয় তখন আপনি একটা রিজন দেখাতে পারবেন যে হ্যাঁ, এই জন্য আমি করছিলাম। কিছু কিছু কাজ আছে যেগুলোতে পার্সোনাল কন্টাক্ট শেয়ার করার লাগেই, তো সেই ক্ষেত্রে আপনি পার্সোনাল কন্টাক্ট শেয়ার করতে পারেন। শেয়ারিং পেমেন্ট ইনফরমেশন। ফাইবার তাদের ইউজারদের পার্সোনাল পেমেন্ট ইনফরমেশন শেয়ার করা কিন্তু অ্যালাউ করে না। আপনি যদি আপনার বায়ারকে জিজ্ঞেস করেন পার্সোনাল পেমেন্ট ইনফরমেশনের জন্য, তো আপনাকে সাথে সাথে ব্যান করে দিবে, সাসপেন্ড করে দিবে। ফাইবার আপনার পেমেন্টের থেকে 20% চার্জ করে। তো আপনি যদি বাইরে পেমেন্ট নেন তাহলে তাদের 20% লস হয়ে যাবে। অবশ্যই এটা ফাইবার চাইবে না। দ্যাটস ওয়াই আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে সাসপেন্ড করে দিবে, যেটা তাদের টিওএস, যেটা টার্মস অফ সার্ভিস, সেটার বাইরে হয়ে যাবে পেমেন্ট ইনফরমেশন শেয়ার করা। দ্যাটস ওয়াই আপনাকে সাসপেন্ড করে দিবে। ডোন্ট স্পাম অর অ্যাবিউজ ফাইবার। ফাইবার তাদের প্ল্যাটফর্মে অনৈতিক অথবা ডিসরেসপেক্টফুল কোনো কাজ করলে সেগুলো কিন্তু কখনোই সহ্য করবে না। কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা করে থাকি, নতুন হোক অথবা পুরাতন ফ্রিল্যান্সার হোক করে থাকি। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু সাসপেনশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলার মধ্যে একটা হচ্ছে যে অফেন্সিভ কমিউনিকেশন, গালিগালাজ করে কথাবার্তা বলা। তারপরে আপনি যদি প্রফেশনাল না হন তাহলে আপনার বায়ার আপনাকে রিপোর্ট মেরে দিতে পারে। দ্যাটস ওয়াই আপনার অ্যাকাউন্টটা চলে যেতে পারে। তারপরে আপনি আপনার বায়ারকে ইউজলেস কতগুলা মেসেজ না দিয়ে আপনি একটা মেসেজ দিতে পারেন যেটা কাজের মেসেজ। ইউজলেস মেসেজ বায়ার কিন্তু পছন্দ করে না। তারপরে বায়ারকে আপনার অফার একসেপ্ট করতে বাধ্য করতে পারবেন না আপনি। আপনি যদি আপনার বায়ারকে আপনার অফার একসেপ্ট করতে বাধ্য করেন তাহলে সে রিপোর্ট মেরে দিতে পারে অ্যানোয়িং হয়ে। আর বায়ারের রিপোর্টটা ফাইবারের কাছে অলওয়েজ ভ্যালিড, আপনার কথা শুনবে না। সেলারদের কোনো মূল্যই নাই আপনার ফাইবারে। তো বায়ার যেটা রিপোর্ট দিবে সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু সাসপেনশন বা টার্মিনেশনে করতে হইতে পারে। ক্রিয়েটিং মাল্টিপল অ্যাকাউন্ট। ফাইবারে কিন্তু আপনি আপনার একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন, একটার বেশি অ্যাকাউন্ট কিন্তু ফাইবার আপনাকে অ্যালাউ করে না। আপনি যদি আপনার পিসি বা মোবাইলে মাল্টিপল অ্যাকাউন্ট চালান তাহলে আপনাকে টেম্পোরারিলি অথবা পার্মানেন্টলি ব্যান দিতে পারে। বেসিক্যালি ফাইবারের যে বটগুলা আছে সেই বটগুলা কিন্তু আইপি অ্যাড্রেস অ্যাক্টিভিটির উপর সবসময় নজর রাখে। এখানে কয়েকটা নোট করার মতো বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি। একই ডিভাইসে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট চালাইতে পারবেন না। আর সেম ব্রাউজারে আলাদা অ্যাকাউন্টও যদি হয় তাহলে লগ ইন করার দরকারই নাই। আপনার যে অ্যাকাউন্টটা আছে শুধুমাত্র ওই অ্যাকাউন্টটাই ইউজ করবেন এখানে। তারপরে আপনি যদি সেম ইন্টারনেট কানেকশনে 2টা অ্যাকাউন্ট চালান অথবা 2 এর অধিক অ্যাকাউন্ট চালান তাহলে ওইটাও রিস্কি হয়ে যায় আপনার জন্য। আর আপনি যদি একান্তই আরো একটা অ্যাকাউন্ট যদি আপনার ব্রাউজারে লগ ইন করতে চান তাহলে কুকি আর ক্যাশে যেগুলা থাকবে সেগুলাকে অবশ্যই ক্লিয়ার করে নেবেন। ফাইবার অবশ্যই মনিটর করে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি গুলা। তো ফাইবারের সাথে বেশি চালাকি করা যাবে না। আপনার ফ্যামিলি মেম্বার হোক অথবা আপনার ফ্রেন্ড হোক, আপনারা যদি সেম ইন্টারনেট দিয়ে একসাথে ফাইবার অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনাদের যে ইন্টারনেট কানেকশন আছে সেই ইন্টারনেট কানেকশনের আইপি গুলো চেঞ্জ করে নিতে পারেন, আলাদা আলাদা সেপারেট আইপি ইউজ করতে পারেন। পারচেসিং ইওর ওন গিগ অর ডিমান্ডিং রিভিউ। আপনি যখন কোনো প্রজেক্ট ডেলিভারি করেন তখন ক্লায়েন্ট কি করে সেটাকে, সেই অর্ডারটাকে মার্ক অ্যাজ কমপ্লিট করে দেয় এবং এট দ্য সেম টাইম যখনই কমপ্লিট করে অর্ডারটা
তখন আপনার বায়ারের কাছে ফিডব্যাকের অপশন আসে, আপনাকে একটা রেটিং দেওয়ার সুযোগ থাকে বায়ারের। তো বায়ার হচ্ছে সেটা দিবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি রিভিউ এর ব্যাপারে আস্ক করতে চান অথবা ফিডব্যাকের ব্যাপারে যেটাই বলতেছি আমরা, তো এটা কিন্তু স্ট্রিক্টলি নট অ্যালাউড। আপনি এটা আস্ক করতে পারেন না। ডোন্ট আস্ক দ্য বায়ার ফর এ 5 স্টার রেটিং। আপনার কাজের উপর সন্তুষ্ট হলে বায়ার এমনিতেই আপনাকে একটা রেটিং দিয়ে দিবে। আর কিছু কিছু বায়ার আছে যারা আপনাকে ফিডব্যাক দিয়ে তাদের টাইম নষ্ট করতে চায় না কিংবা ফিডব্যাক দিতে চায় না। আপনি যদি ফোর্স করেন তাহলে কিন্তু তারা রিপোর্ট দিয়ে দিতে পারে এবং আপনাকে সেটা ভুগতে হবে। আর নতুন কিছু কিছু সেলার আছে যারা রিভিউ কিনে কিনে তাদের অ্যাকাউন্টে যুক্ত করে, যেটা একেবারে পুরোপুরি আনইথিক্যাল এবং টোস এর এগেইনস্টে। টোস মানে হচ্ছে টার্মস অফ সার্ভিস। ফাইবারের যে টার্মস অফ সার্ভিস আছে সেটার একেবারে এগেইনস্টে এই রিভিউ কিনে আপনার অ্যাকাউন্টে যুক্ত করা। আপনি আপনার বায়ার অ্যাকাউন্ট থেকে আপনি নিজের গিগ কিনতে পারবেন না, এটা করাই যাবে না। তারপরে আপনার কোনো বায়ার যদি আপনাকে নেগেটিভ রিভিউ দেয় অথবা এভারেজ রিভিউ দেয় তাহলে তার সাথে আর্গুমেন্ট করা যাবে না। আর কোনো বায়ার যদি ভুল করে চলে যায় রিভিউ না দিয়ে, ফিডব্যাক না দিয়ে, তাহলে তার সাথে কোনো কন্ট্যাক্ট করা যাবে না। এই 5টা কমন মিস্টেক্স থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে, যারা নতুন আছি আমরা অথবা পুরাতন ফ্রিল্যান্সার যারাই থাকি না কেন। ফাইবারের এই 5টা কমন জিনিস মনে হইতে পারে যে এগুলা থেকে ব্যান হওয়ার চান্স নাই, কিন্তু আসলে এগুলা কিন্তু ফাইবার অলওয়েজ অবজার্ভ করে। তো অবশ্যই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয়, আপনি 3 নাম্বার ওয়ার্নিং পাওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিবে পার্মানেন্টলি অথবা সাসপেন্ড করে দিবে। ফাইবার কিন্তু আপনার কনভারসেশন আর বাইরের কনভারসেশন সবসময় মনিটর করে। দ্যাটস ওয়াই সাবধানে থাকবেন। তো আজকে এতটুকুই। হ্যাপি ফ্রিল্যান্সিং।